বিসমিল্লাহির রহমানির রহিম। চলো আজকে আমরা শুরু করি 3D সিমুলেশনের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। প্রথমে আমরা কাঁচ পাত্রে 300 মিলিলিটার পানি নিয়ে 300 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা লবণ যোগ করে ভালোভাবে নাড়ি। এবার জিঙ্ক দণ্ড দুটি চিত্র অনুযায়ী তামার তার দিয়ে ব্যাটারির সাথে সংযুক্ত করি। জিঙ্ক দণ্ডের দিকে ভালোভাবে লক্ষ্য করো। দেখো আমাদের কিভাবে গ্যাস বুদবুদ করে উপরের দিকে উঠতেছে, এবং আরও ভালো করে লক্ষ্য করো। এর কারণটা কি তোমরা কি জানো? এর কারণ হলো সোডিয়াম ক্লোরাইড দ্রবণে বিয়োজিত হয়ে ধনাত্মক সোডিয়াম আয়ন ও ঋণাত্মক ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। একইভাবে দ্রবণে পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো পাত্রের মধ্যে অণুগুলো কিভাবে ছোটাছুটি করতেছে, কারণ এর মধ্যে দিয়ে ব্যাটারির সাথে আমরা তড়িৎ কানেক্ট করছি এবং এর মধ্যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণও আছে। দেখো অণুগুলো কিভাবে চলাচল করতেছে দ্রবণের মধ্য দিয়ে। এভাবেই আমরা কিন্তু পরীক্ষা করতে পারি। চলো এবার আমরা পরীক্ষায় কী ধরনের ঘটনা ঘটে। কোষে ব্যাটারির সাথে সংযোগ দিয়ে দ্রবীভূত লবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রক্সিল আয়ন ও ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে অগ্রসর হয়। ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। তাই আমরা অ্যানোডে গ্যাসের যে প্রথমে আমরা বুদবুদ দেখতে পাই। অন্যদিকে সোডিয়াম আয়ন ও হাইড্রক্সাইল অর্থাৎ হাইড্রোজেন আয়ন ক্যাথোডের দিকে অগ্রসর হয়। বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রোজেন আয়ন ক্যাথোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তোমরা যা বুদবুদ আকারে কিন্তু অ্যানোডের দিকে লক্ষ্য করেছো নিশ্চয়ই, যার ফলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ দেখা যায়। দ্রবণে সোডিয়াম আয়ন ও হাইড্রক্সিল আয়ন থেকে যায়। সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে অ্যানোডে ক্লোরিন গ্যাস, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড থেকে যায়। এভাবে আমাদের বিক্রিয়াটি সম্পূর্ণ হয়। খেয়াল করো তোমরা, এই যে দেখো অণুগুলো কিভাবে আমরা যেই সংযোগ দিছি ব্যাটারির সাথে, দেখো কিভাবে ছোটাছুটি করতেছে। এই যে দেখো, এবং ব্যাটারি ক্যাথোড অ্যানোড এগুলো তোমরা তো লক্ষ্যই করতেছে, যেমন অ্যানোড ব্যাটারি এবং ক্যাথোড। একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, দেখো কিভাবে অণুগুলো ছোটাছুটি করতেছে। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই।